আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আচ্ছা বলুন তো, কেক বানাতে গিয়ে কে কে কত ডিম আর চিনি নষ্ট করেছেন? আমার এই পদ্ধতিতে কেক বানালে কিন্তু কেক একদম পারফেক্ট হবে। আর আমি কিন্তু আমার কেকটা চুলায় বানিয়েছি, তারপরও এমন সুন্দর একটা কালার এসেছে। কোনো রকম ইলেকট্রিক বিটারও ইউজ করিনি আমি এই কেকে। সো আপনারা যদি আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। আমার অনুরোধ রইল, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা রেসিপিতে চলে যাই। আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা ডিম কিন্তু আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগেই বের করে রেখেছিলাম। আপনারাও চেষ্টা করবেন রুম টেম্পারেচারে ডিম দিয়ে কাজ করতে। ফ্রিজ থেকে যদি আমরা সরাসরি ডিম বের করে কাজ করি, তাহলে আমাদের এই কেক তেমন ভালো হবে না। এখন আমি এই ডিমটা হ্যান্ড হুইপস দিয়ে ফেটে ফ্লাপি করে নিব। আপনাদের কাছে যদি হ্যান্ড হুইপস না থাকে, তাহলে আপনারা এখানে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। আর এখন আমি এখানে দিয়ে দেব 1.25 কাপ চিনি। আমি কিন্তু এখানে 1 কাপ ভরে নেইনি, এখানে 1 কাপের অনেকটাই কম আছে। আর এই চিনিটাকে আমি 3 বারে দিয়ে দেব। একবার যখন আমরা দেওয়ার পর চিনিটা যখন গলে যাবে, তখন আমরা আরও 1 ধাপে চিনিটা দিয়ে দেব। এভাবে 3 বারে আমরা চিনিটা অ্যাড করব। মনে রাখতে হবে, ডিমের সাথে চিনিটা যত ভালোভাবে মেশানো হবে, আমাদের কেকটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। আপনারা চেষ্টা করবেন একটা হ্যান্ড হুইপস দিয়ে অনবরত নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেওয়ার। আমি কিন্তু 3 ধাপে চিনিটাকে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দেব তেল 1/2 কাপ প্লাস 1/4 কাপ, অর্থাৎ এখানে 1/2 কাপ তেল দেওয়ার পরেও 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এভাবে মেজারমেন্টটা ফলো করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের কেকটা একদমই পারফেক্ট হবে। তেলটা দেওয়ার পরও কিন্তু তেলের সাথে আমি ডিমের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু আমাদের কেক অনেক সুন্দর একটা স্মেল আসে, আর আমাদের কেকে ডিমের কোনো বাজে গন্ধ আসে না। এটা দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে না দিলেও হবে। চাইলে আপনারা এলাচও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি লবণ। লবণটি দিলে হয় কি, মিষ্টির একটা ব্যালেন্স আসে কেকে। এখন সব উপকরণগুলো চেলে নিব। চেলে নেওয়ার একটাই উদ্দেশ্য, চেলে নিলে আমাদের কেকটা অনেক সুন্দর হবে। এখন এই তিনটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই কেকের একটা বৈশিষ্ট্য হলো, এই কেকটা যেভাবেই মেশাই না কেন, কেকটা কিন্তু পারফেক্ট হবেই। আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। আমার এখানে 1/4 কাপ দুধ লেগেছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মেশানোটা কতটা ভালো হয়েছে। আমি এখন যে কাজটা করব, আমি একটি 6 ইঞ্চির মোল্ড নিয়েছি। এটার ভিতরে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ হয়ে গেলে একটা কাগজ কেটে বিছিয়ে দিব। আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও দিতে পারেন। এখন এখানে আমি আমার কেকের ব্যাটারটাকে ঢেলে দিব। আমি এখানে 6 ইঞ্চির মোল্ড ব্যবহার করেছি, চাইলে আপনারা যে কোনো শেপের মোল্ড ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি এটাকে ট্যাপ করে নিব। যদি কোনো বাবলস থাকে তাহলে যেন ডেবে যায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিহিট করে নিয়েছি। অর্থাৎ এটাকে 10 মিনিটের জন্য লো আঁচে দিয়ে দিয়েছিলাম, যেন হাঁড়িটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এতে আমি আমার কেক মোল্ডটাকে দিয়ে দেব, আর এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। আর হ্যাঁ, চুলার আঁচটাকে কিন্তু একেবারে লো হিটে রাখতে ভুলবেন না। লো হিটে এটাকে আমি 40 মিনিট বেক করে নিব। আর খেয়াল রাখবেন, ঢাকনাটা কিন্তু বারবার খুলে দেখা যাবে না। অর্থাৎ 30 থেকে 35 মিনিট পার হয়ে যাওয়ার পর কেকটা খুলে দেখতে পারি কেকটা কেমন হয়েছে। আর এর আগে কিন্তু কখনোই খোলা যাবে না। চলে আসলাম 40 মিনিট পর। আমার কেকটা কিন্তু একদমই হয়ে গিয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এই কালারটা সুন্দর আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমি সিলভারের ঢাকনা ব্যবহার করেছি। এখন একটা ছুরি দিয়ে কেকটার চারপাশটা একটু আলগা করে নিচ্ছি, যাতে কেকটা সহজেই বের হয়ে আসে। দেখুন কত সহজেই মোল্ড আউট হয়ে গেল, আর কতটা সফট আর সুন্দর হয়েছে এই কেকটা। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এর ভিতরটাও
কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে। আপনারা আমার সব স্টেপগুলো ফলো করে তৈরি করে দেখবেন, আপনাদের কেকটাও এতটা পারফেক্ট হবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।